আমার ইউটিউবের সব বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ফুড ব্লগে। আজকের আমার রেসিপিতে রয়েছে শস্য বাটা দিয়ে কাতলা মাছের তেল ঝাল। তো এই কাতলা মাছের তেল ঝালটা কিন্তু ভাতের সাথে খুবই ভালো লাগে। এরকম একটা রেসিপি থাকলে বাড়িতে আর অন্য কিছুর প্রয়োজন পড়ে না। তবে চলো আমি শেয়ার করছি তোমাদের সাথে। সবার আগে এখানে আমি মাছ নিয়ে নিলাম। এখানে আমি 6 টুকরা মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম। আমি মশলাটা তৈরি করব। এখানে আমি নিয়ে নিচ্ছি সাদা শস্য 1.5 চামচ। এখানে 1.5 চামচ সাদা শস্য নিয়ে নিলাম। তারপর 4-5টা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। সবগুলোকে একসাথে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার আমি ধুয়ে রাখা মাছটার মধ্যে নুন আর হলুদ মেখে নেব। ভালো করে আমি মেখে নিলাম নুন হলুদটা। এবার কড়াইতে তেল গরম করে সবকটা মাছ আমি তেলের মধ্যে ছেড়ে দেব। মাছগুলোকে আমি হালকা ভেজে উঠিয়ে নেব। মাছগুলোকে উল্টো পাল্টো করে আমি ভেজে নিচ্ছি। দুই সাইডেই আমি হালকা হালকা ভেজে নিলাম। এবার মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি পেস্ট করে রাখা মশলাটা ছেড়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর আধা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো করে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না আমার মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো। তো ফ্লেমটা আমি কম করে রাখবো। এবার দেখো মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব জল। জল দেওয়ার পরে আমি মশলাটাকে নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে নিলাম। তারপর আমি মশলাটাকে বয়েল করার জন্য 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এখন আমি আবারও 4 থেকে 5 মিনিট হতে দেব। তো এবার আমার 4 থেকে 5 মিনিট রাখার পর আমার কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। আমি খুব একটা ঝোল রাখবো না। তারপর আমি সবার শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি করে উপর থেকে ছড়িয়ে দিয়ে দিলাম। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে। তো আশা করি বন্ধুরা তোমাদের আমার এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে তো কমেন্ট শেয়ার অবশ্য করবে। আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।